ছাত্রছাত্রী 9.1 এর প্রশ্ন 12 এখানে cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 সমান 2 sec স্কয়ার a দ্বারা এটা প্রমাণ করতে বলছেন। সেই ক্ষেত্রে এখানে আমাদের বাম পক্ষটা যে ক্যাটাগরিতে সাজাইছে ডান পক্ষটাও একটু ভিন্ন ক্যাটাগরিতে সাজাইছে। সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। দেখো আমরা একটু ব্যতিক্রমভাবে এটা করতে হবে, একেবারে একটু ব্যতিক্রমভাবে, নইলে আমাদের অঙ্কটা মিলানো একটু ছোট হয়ে যাবে। যাই হোক, আমি অঙ্কটা করতেছি, তোমরা একটু দেখো। দেখো এখানে কসেকে ও পেশো কসেকে দুইটা কিন্তু কসেকে আছে, তার থেকে আমরা একটা কসেকে কমন নিব। দেখো আমরা কসেকে কমন নিলাম, হ্যাঁ কসেকে কমন নিলাম, নেওয়ার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই কসেকে যদি আমি কমন নেই, দেখো কমনের পরবর্তী ধাপ কিন্তু ভাগ করা, তাহলে আমি যদি ভাগ করে থাকে 1 থাকে আর নিচে আমাদের সেম জিনিসটা আমরা রেখে দিতে পারি। তাহলে কসেকে -1 প্লাস এখানেও কিন্তু 1 থাকে, কমন নিলে সেম জিনিস দ্বারা ভাগ করতে হয়, ভাগ করে কি বলো একই জিনিস আমাদের থাকে, একটা 1 থাকে। দেখো আমি রেখে দিচ্ছি এই কাজটা যেভাবে আছে ওভাবে রেখে দিচ্ছি, কসেকে রেখে দিলাম। এইখানে কিন্তু দুইটা কাজ আছে, আমরা যদি এটা লসাগু আকারে নেই, যদি আমরা লসাগু আকারে নেই সেই ক্ষেত্রে আমাদের কি সিচুয়েশন তৈরি হয় এটা আমরা একটু দেখি। যেমন দুইটা যদি আমরা লসাগু আকারে নেই, লসাগু আকারে নিয়েই আমার মনে হয় কাজ করা বেটার, তাহলে তোমরা একটু বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে না। দেখো কসেকে -1 আবার কসেকে প্লাস হলো 1, দুইটাই আমরা নিয়ে নিলাম। দেখো আমি যদি এটা দ্বারা এটার ভাগ করি তাহলে আমাদের এটা কেটে যায়, তাহলে আমাদের এটা আনসার হয়। এটা যদি আমাদের ভাগফল হয় তো লব দ্বারা গুণ করলে কী হয় বলো, এটা আমাদের এই জায়গায় হয়ে যায় প্লাস 1। এখানেও একই ক্যাটাগরি, এখানে প্লাসটা কেটে যায়, মাইনাসটা উপরে অন্যের সাথে গুণ হয়ে যায়, একেবারে সহজ। দেখো কসেকেটা আমি রেখে দিচ্ছি, এইখানে কিন্তু এই +1 এই -1 কিন্তু কেটে যায়, যদি কেটে যায় সেক্ষেত্রে আমাদের এখানে কি আসে, দেখো আমাদের আছে দুইটা কসেকে, তাহলে আমরা 2 কসেকে আমরা দিতে পারি, 2 কসেকে, যেহেতু প্লাস হচ্ছে, আর যদি গুণ হইতো তাহলে স্কোয়ার হইতো, তাহলে 2 কসেকে। তোমরা এই জিনিসটা একটু মনে রাখবা যে যদি প্লাস হইতো তাহলে, যদি ইনটু হইতো তাহলে আমাদের স্কোয়ার হইতো, যেহেতু আমাদের প্লাস আছে সেই জন্য আমাদের কি হলো বলো, সেই জন্য আমাদের ওইটা হয়ে গেলো যোগ, 2 কসেকে হয়ে গেল। আর এইখানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বিতে আছে, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে দিয়ে দিতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি বলতেছি কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু দিচ্ছি কি কসেকের এর পরিবর্তে কসেকে, বির পরিবর্তে 1, তাহলে এর পর স্কোয়ার এবং বির পর স্কোয়ার, বির পরিবর্তে যে 1 আছে 1 এর পর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা। এবার আমরা দেখি এই যে কসেকে আছে এই 2 সাথে কিন্তু 2 কসেকের সাথে কিন্তু গুণ সম্পর্ক, যদি আমরা গুণ করে দেই তেমনি 2 কসেক স্কোয়ার এ হয়, 2 কসেক স্কোয়ার এ হয়। এটা কিন্তু একটু সিম্পল, তবে বোঝার আছে। দেখো আমরা দিয়ে দিলাম। দেখো অনেক ছেলেমেয়ের প্রশ্ন থাকে, বাট তোমরা প্রশ্ন করো না, কারণ যদি আমি প্রশ্ন না পাই তা মনে করবো যে না আমার প্রশ্ন মানে তোমরা অঙ্কগুলো বুঝে গেছো, আর বুঝলে তো বেটার, না বুঝলে প্রশ্ন করো, নিজেদের মধ্যে রেখে দিও না। দেখো আমি এখানে 2টা রাখতেছি, এই কসেক স্কোয়ার এর পরিবর্তে আমরা 1/sin দাও, 1/sin স্কোয়ার এ আমরা ব্যবহার করলাম।
আর নিচে দেখো, নিচে আমাদের কি আছে, নিচে আমাদের যে কসেক স্কয়ার আছে, এটা সমান আমরা কি লিখতে পারি, কসেকের আমরা এখানে কট লিখতে পারি, কট স্কয়ার এ আমরা লিখতে পারি। তাহলে 2 1/sin a স্কয়ার এ, নিচে আমরা এখানে একটু আমরা পরিবর্তন করতে পারি। দেখো কট স্কয়ার এর সমান আমরা লিখতে পারি সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ, দাও কস স্কয়ার এ, কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ, এটা আমরা লিখে ফেললাম। তা আমরা একটু ওই পেজে যাই, এই পেজ না, দেখো না গেলে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। আমরা একটু পেজটা অল্টারনেট করে নিলাম। দেখো আমি এই পাশে অল্প একটু তোমাদের বোঝাই যায়, নয়তো তোমরা ওই পাশে কাজ করলে বুঝতে পারবে না। 2a অনের সাথে আমাদের গুণ হয়ে যায়, তাহলে 2/sin স্কয়ার থিটা হয়, কিন্তু তো 2/sin স্কয়ার থিটা আমি ওই পাশে লাগবো, তাহলে আমাদের 4 তলা বিশিষ্ট হয়ে গেল। পূর্বের নাই 4 তলা বিশিষ্ট হলে তোমরা তো ঘোরায় লিখতে পারবো, তাতে সমস্যার কথা না। দেখো প্রত্যেকটা অঙ্কের সাথে, মানে পূর্বের অঙ্কের সাথে বর্তমান অঙ্কের মিল আছে, এই জিনিসটা একটু তোমরা খেয়াল করে অন্তত অঙ্কগুলো দেখবা বা করার সময় একটু বুঝে করবা। তা আমি কিন্তু ডিরেক্টলি লিখে দিচ্ছি, দেখো 2 sin স্কয়ার এ, 2 sin স্কয়ার এ আমি লিখে দিলাম, আর এই চিহ্নটা আমি ক্রস দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে সাইন আমাদের কিন্তু কস স্কয়ার বাই সাইন স্কয়ার আছে, তাহলে আমাদের সাইন স্কয়ারটা কিন্তু আমাদের নর্মালি উপরে উঠে যাবে, সাইন স্কয়ার এটা, আর কসটা আমাদের নিচে চলে আসবে, কস স্কয়ার এটা। দেখো আমি যদি এই সাইন স্কয়ার আর এই সাইন স্কয়ার কেটে দেই, তাহলে আমাদের কি থাকে বলো তো, 2/cos স্কয়ার থাকে, তাহলে 2 আমি cos স্কয়ার লিখতে পারি। দেখো আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরবর্তীতে এখানে আমি আর একটু কাজ করতে পারি, যেহেতু ওই পাশে চাইছে কি বলো, ওই পাশে যে 2 sec স্কয়ার আছে, তাহলে আমরা 2টা কমন দিলাম। একটু খেয়াল করবে, একটু খুব মনোযোগ সহকারে একটু দেখো। সেক্ষেত্রে আমি যদি 2টা কমন নিয়ে যাই, তাহলে আমাদের কি রেজাল্টটা দাঁড়ায় আমরা একটু ওইটা দেখি। দেখো 2 যদি আমি কমন নিই, তাহলে এখানে একটা মনে মনে 1 আমাদের কি ধরতে হবে, তাহলে 2 নিয়ে আসলাম, তাহলে cos স্কয়ার এ হলো 2 যদি নিয়ে আসি, তাহলে 1/cos স্কয়ার হলো, স্থানও ফ্ল্যাপ করলো। তাহলে আমরা এখানে 2টা দিলাম, 1/cos স্কয়ার এর সমান কি লিখতে পারি বলো, sec স্কয়ার এ, sec স্কয়ার এ। এইটাও হলো আমার ডান পক্ষ প্রমাণ, এই পাশেরটুকু কি ডান পক্ষ প্রমাণিত হলো। দেখো এখানে কতটুকু দেখতে পারতেছো, দেখো এখানে 2 sec স্কয়ার এ কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কিন্তু ডান পক্ষ প্রমাণ লিখতে পারি, ডান পক্ষ অতএব দিয়ে ডান পক্ষ প্রমাণিত। বেস্ট অফ লাক। দেখো এখানে যদি কারো প্রশ্ন থাকে, আমি এই পেজটা অল্টারনেট করছি, দেখো এই ক্ষেত্রে যদি কারো প্রশ্ন থেকে থাকে তাও করতে পারো। তা বেস্ট অফ লাক, ভালো থাকো, এ পর্যন্ত আজকে।